মেনে নেবার কথাও না। আপনাদের ভাইদের একটা মাত্র বোন, আপনাদের সবার দুঃখ কষ্ট অভিমান এটা স্বাভাবিক। হুম, সত্যি তাই। সময় আমাদের কষ্টের বোঝাটা অনেকটা লাঘব করে দিয়েছিল। আর সেদিন তরুণ আসছে হুট করে গেটের সামনে, তোরা তো জানিস না, আমি রুশোকে মানে হাতে পায়ে ধরে ম্যানেজ করলাম যে ভাই প্লিজ একটু আয়, আমাকে বাঁচা। যাওয়ার পরে তরুণা ওরে যে অপমানটা করছে, উফ। আচ্ছা বলুন তো, রাকিবকে নিয়ে আপনাদের কি সমস্যা? সমস্যা? কই, ওখানে তো কোনো সমস্যা নেই, ও তো আমাদের সবার আদরের। মিথ্যা বলবেন না। রাকিব আমাকে সবকিছু বলছে। রাকিব এগুলো মেনে নিলেও রাকিবের গার্লফ্রেন্ড হিসেবে আমি তোর না এগুলো কিছুই মানি না। কিন্তু আমি না রুশোকে ছাড়া আমি আর ভাবতেই পারতেছি না। মানে রুশো না থাকলে দেখ, অলরেডি ওর শুধু ভাবতেছে ও বাইরে চলে যাবে, তাতে পুরা বাড়িটা পুরা শ্মশান হয়ে গেছে। কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই, কোনো রাতের বেলা যখন বসে একসাথে আড্ডা দিব, মন খারাপ করে ওই পাশ হয়ে বালিশ নিয়ে শুয়ে থাকে। ও যাবে দেখে আমাদের এমন 12টা বেজে আছে, ও চলে গেলে কি হবে ভাব একবার। আমি না আমি আমি ভাবতেই পারতেছি না এই আন্টি অসময় কেন আসলো বলতো। আচ্ছা, পুরো আমাদের একটা ভালো সময় যাচ্ছিল সবকিছু। বুঝতে পারছি যে আমি আপনাদের এক ধরনের অস্বস্তি ফেলে দিয়েছি। আপনাদের এভাবে ডেকে এনেছি, তার জন্য আমি দুঃখিত। না না, দুঃখ পাওয়ার কিছুই নেই। আসলে প্রয়োজনটা তো আমাদের। আমি বরঞ্চ আপনাকে কষ্টে ফেলে দিলাম। না না, কষ্টের কিছু নেই। আপনাদের সাথে যোগাযোগটা তো আমাদেরই রাখার দায়িত্ব ছিল, হয়তো সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। আর মেহেরিনের এভাবে চলে যাওয়াটা আমরা আসলে সহজে কেউ মেনে নিতে পারছিলাম না। মেনে নেবার কথাও না। আপনাদের ভাইদের একটা মাত্র বোন, আপনাদের সবার দুঃখ কষ্ট অভিমান এটা স্বাভাবিক। হুম, সত্যি তাই। সময় আমাদের কষ্টের বোঝাটা অনেকটা লাঘব করে দিয়েছিল। তবে এত কষ্টের পরও একটু শান্তি পেতাম যদি শেষটা ভালো হতো। যদি জানতে পারতাম যে আমার বোন তার স্বামী সন্তান নিয়ে সুখে আছে, ভালো আছে। কিন্তু সেটা তো আর হলো না। ভালোবাসার টানে যার হাত ধরে ঘর ছেড়েছিল আমার বোন, তাকে নিয়েই এই পৃথিবীর মায়া ছেড়েছে এক অ্যাক্সিডেন্টে। এখন এই যে মেয়েটা এত অল্প বয়সে এতিম হয়ে গেল, ওর জন্য আমার এখন খুব মনটা খারাপ হয়ে যায়। অথচ আমার নাতনিটা বাবা মাকে নিয়ে ওখানে কত হ্যাপি ছিল। আর আজ যে অবস্থার ভেতর দিয়েও যাচ্ছে, সবই ওর নিয়তি, ওর ভাগ্য। এর জন্য ও তো এতটুকু দায়ী না, বলেন? ইয়ে, সরি, বাড়ির অন্য সবাই কোথায়? আছে হয়তো, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে। কিন্তু বড় মামা তো রিটায়ার্ড পারসন। হ্যাঁ, তোর বড় মামা রিটায়ার্ড পারসন, তার বাড়িতে একদম মন টেকে না, হাঁসফাঁস লাগে, তাই বাইরে যায় হাঁটাহাঁটি করতে। হয়তো এখন আছে কোথাও হাঁটাহাঁটি করছে,
কিন্তু এতক্ষণে তো প্রীতির মার দেখা পাওয়ার কথা ছিল। শোনেন, এক হাতে পুরো বাড়িটা সামলায়, হ্যাঁ, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আপনারা বসুন, আমি ডেকে নিয়ে আসছি।